নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও আমি চলে এসেছি তোমাদের সাথে একটি লং ভিডিও শেয়ার করতে। আজকের ভিডিওটা একটু বড়, তো যাই হোক ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এটা আমার ঘরের কার্তিক পুজোর ভিডিও ছিল। তো গত 3 বছর আগে আমার ঘরে কার্তিকটা ফেলা হয়েছিল, তো তখন আমি ভালো মতো পুজো করেছিলাম। যে বছর আমি কার্তিক পুজো করি, তো তার 10 দিন পরেই আমি কনসিভ করেছিলাম। চেরি হবে বলে আমি সেই সুখবরটা পেয়েছিলাম। তো তারপর থেকে এতটাই দুর্ভাগ্য আমার, সেই বছর যেরকমভাবে পুজো করতে পেরেছিলাম, তো এখনও পর্যন্ত 3 বছর হয়ে গেল। 2021 সালে আমার এই কার্তিকটা ঘরে এসেছিল। তারপর থেকে আমি একটা বারের জন্য আর সেরকমভাবে পুজো করে উঠতে পারিনি এই 3 বছরে। কিন্তু ঘরে যেহেতু ও আমার ঘরে থেকেই গেছে, তাই ওকে তো আর আমি না খাইয়ে রাখতে পারি না। তাই প্রত্যেক বছর পুজোর দিনকে আমি ওকে আমার মতো করে যেরকম করে পারি আমি সেই রকম করে গুছিয়ে আমি ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিই। তো দেখো এই বছরও আমি সেরকমই তোড়জোড় করছি। আমি আমার মতো করে যেরকমভাবে পেরেছি সেরকমভাবে গুছিয়েছি। প্রত্যেক বছরই যে এইরকমভাবে গুছাতে পারি তাও না, এর থেকে যে কমভাবেও হয়, কোনো সময় একটু বেশিও হয়ে যায়, এই আর কি। তো দেখো আমি ফল টলকে রেডি হয়ে বসে পড়েছি। বসে পড়ে ফল টল কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন চেরি ঘুমাচ্ছে, তো এই সময়টাই আমাকে করতেই হবে, কারণ এই সময়টা যদি আমি না করি তাহলে আমি আর কিচ্ছু করতে পারবো না। কারণ চেরি উঠে গেলে আমাকে আর কোনো কাজই করতে দেয় না। এই ফল টল গোছানোর আগে আমি রেডি হয়ে নিয়েছিলাম। তার আগেও আমি একটু লুচি করেছিলাম, সুজি করেছিলাম, মালপো ভেজেছিলাম। সব ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এইসব কাজগুলো আমি রেডি করেছিলাম। কারণ আমি জানি ও যতক্ষণ জেগে থাকবে আমাকে কোনো কাজই করতে দেয় না। এতটাই দুষ্টুমি করে ও বাড়িতে যে আমি কোনো কাজই করে উঠতে পারবো না। একা হাতে ওকে সামলানোই যায় না। কিন্তু তাও ওকে ঘুম পাড়িয়ে আমি জানি এগুলো আমি করে নিতে পারবো। তাই ওকে ঘুম পাড়িয়ে আমি এই কাজগুলো করেছিলাম। সবার লাস্টে আমি এই ফল টলগুলো কেটেছিলাম। দেখো এখানে ফল কাটা হয়ে গেছে। অর্ধেক কাজ করতে করতে চেরি রানী উঠে পড়লো হঠাৎ করে, মা মা করে কাঁদতে শুরু করে দিল। তাই কি করব, ওকে কোলে নিয়েই আমি বসেই তাই সব কিছু কেটে গুছিয়ে ফেললাম। তাই মা তার মধ্যে তো বায়না করেই যাচ্ছে, মা এটা দাও, মা ওটা দাও, মা সেটা দাও। কিন্তু কোনোটাই খায় না। না একটাও ফল মুখে দেয়, না একটা কোনো নাড়ু মুখে দেয়, কোনো কিচ্ছু মুখে দেয় না। তো দেখো এখানে আমি ফল টল কেটে নিয়ে বাদবাকি সব জিনিসগুলো নিয়ে গুছিয়ে ফেলেছি। তারপরে এবার পুজোতে বসবো। তো উনিও আমাকে শাড়ি পরা দেখে ওনারও মনে হলো যে আমিও লাল লাল জামা পরবো। তা ওর একটা লাল জামা ছিল, তা আমি ওকে লাল জামাটাই পরিয়ে দিলাম। প্রথমেও হলো আমার কোলে উঠে বসলো, তারপর কিছুক্ষণ পরে ভাবছে যে আমি হয়তো রেডি হয়ে গেছি, আমি ঘুরতে চলে যাব। তো সেই জন্যে আমাকে দেখে ওনার মনে হলো, আমাকে বলছে আমি লাল পরবো, আমি লাল পরবো। তা আমিও লাল জামাই পরিয়ে দিলাম, কারণ আমি লাল শাড়ি যখন পরেই আছি ভালোই হলো, ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। তাই জন্যে আমি একটা ওকে লাল জামা পরিয়ে দিলাম। লাল জামা পরিয়ে দেওয়ার পরে তারপরে গুছিয়ে নেওয়ার পরে দেখো আমি এখানে পুজো করতেও বসে গেছি। সব একবারে গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা দেখে বলো ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকের মতো টাটা, গুড বাই।